তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা কিসের উপরে ক্লাসটা আজকে হতে চলেছে। প্রথমে তোমাদেরকে ইংরেজি নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই, তো এই মুহূর্তে ভাইটাল তোমাদের সময়, ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও। আর তার জন্য সেই কথা মাথায় রেখেই আজকে আমরা নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিকের 2025 উচ্চ মাধ্যমিকের শেষ মুহূর্তের সেরা সাজেশন। এখানে মূলত আমরা 2, 3 এবং 4 এবং 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো যদি তোমরা ঠিকঠাক করে করো তাহলে আমার ধারণা যে তোমরা 100% কমন পাবে এবং তোমাদের ভালো রেজাল্ট হবে। আর এটা অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি পোর্শনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। আমাদের যে প্রাকৃতিক ভূগোলের উচ্চ মাধ্যমিকের যে বাকি অংশ, প্রাকৃতিক ভূগোলের কিন্তু এই রকম লাস্ট মুহূর্তের সাজেশন কিন্তু আই বাটনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আমরা আর সময় নষ্ট না করে মূল ক্লাসের দিকে চলে আসছি। আমাদের যে জিও ইনসাইট মেন্টর ফেসবুক পেজ আছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে। তাছাড়া আমাদের যে ডেসক্রিপশন বক্স, সেখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখানে তোমরা জয়েন করে নেবে। ওখান থেকে সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পেয়ে যাবে। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে হিট করবে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আমাদের পাশে থাকো এবং আমাদের সহযোগিতা করো। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের সুফল ও কুফল। যান্ত্রিকীকরণ, যে কৃষির যে যান্ত্রিকীকরণ, তার সুফল কুফল বা সুবিধা এবং অসুবিধাও বলা যেতে পারে, এইভাবে আসতে পারে। এটা 5 নম্বর আছে, ঠিক আছে? তো সেইভাবে তোমরা 5 নম্বর যেহেতু আছে, তিনটে করে পয়েন্ট কিন্তু দেওয়ার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে নীল বিপ্লবের সুবিধা, 3 নম্বর আছে, অবশ্যই 3-এর অধিক পয়েন্ট দেবে। পরবর্তী প্রশ্ন, শস্য সমন্বয় কী এবং ভারতের শস্য সমন্বয় অঞ্চলগুলি সম্পর্কে কী জানো। শস্য সমন্বয় কী, এটার জন্য ডেসক্রিপশন করবার জন্য 1 থাকবে এবং যে শস্য সমন্বয় অঞ্চল তার জন্য এখানে আরও 3 থাকবে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু এই 4 নম্বরটা কিন্তু ক্লাসিফিকেশন করা থাকবে। নেক্সট হচ্ছে শ্রীলঙ্কার নারকেল চাষে উন্নত কারণ, 3 নম্বর আছে, অবশ্যই 4টা বা 5টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। ভারতের সবুজ বিপ্লবের সুবিধা এবং অসুবিধা, সবুজ বিপ্লবের সুবিধা অসুবিধা এখানে 4 আছে, তাহলে এখানে তোমরা এই 2 নম্বর প্লাস 2 নম্বর করে তোমরা একটা ক্লাসিফিকেশন করে নেবে সুবিধা অসুবিধা দেওয়ার জন্য। নেক্সট হচ্ছে ভারতের শ্বেত বিপ্লবের গুরুত্ব এবং সমস্যা। তো শ্বেত বিপ্লব যে গুরুত্ব, এটার জন্য 2 যদি থাকে, প্লাস হচ্ছে এর যে সমস্যা, সেই সমস্যার জন্য আরও 3, ঠিক আছে? নিয়ে টোটাল তখন হচ্ছে 5 নম্বরে। শস্য নিবিড়তার বৈশিষ্ট্য 3 নম্বর আছে, সেইভাবে তোমরা লিখবে। বাণিজ্যিক জীবিকা সত্তাভিত্তিক এবং বাণিজ্যিক কৃষির পার্থক্য 3 নম্বর আছে, এখানে অবশ্যই 4টা বা 5টা পয়েন্ট তোমরা দেবে। কিউবা ইক্ষু চাষে উন্নত কেন? ইক্ষু মানে হচ্ছে আখ, ঠিক আছে? আখ চাষে কিউবা খুব উন্নত, সেটা কেন 3 নম্বর আছে, সেই কারণগুলো কিন্তু দেবে, 4টা বা 5টা কারণ। দক্ষিণ পূর্ব এশিয়ার ধান উৎপাদনের অনুকূল পরিবেশ, এটা 4 আছে, এটা 5ও থাকতে পারে, 4 বা 5 দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে? তো 4 বা 5 যাই থাকলে কোনো ধান উৎপাদনের অনুকূল পরিবেশ, ভৌগোলিক যে পরিবেশ সেগুলো এবং আঞ্চলিক অর্থনৈতিক পরিবেশ, সেগুলো কিন্তু তোমরা আলোচনা করবে। নেক্সট আমাদের যে প্রশ্ন, সেটা হচ্ছে ভারতে ডাল চাষের সমস্যা, ডাল উৎপাদন, পালসেস, ঠিক আছে? তার সমস্যা 3 নম্বর আছে। ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর হয় কেন? পরবর্তী প্রশ্ন, তার কারণটা ব্যাখ্যা করতে হবে। শ্রীলঙ্কা চা বাগিচা গড়ে ওঠার কারণ 3 নম্বর, শ্রীলঙ্কাতে কেন চা বাগিচা গড়েছে, যেহেতু 3 নম্বর আছে, 4টা বা 5টা পয়েন্ট দেবে। ব্রাজিলে আখ চাষের কারণ, আখ বা ইক্ষু, তাহলে ব্রাজিলে ইক্ষু উৎপাদনের কারণ 3 নম্বর আছে, 4 নম্বরও থাকতে পারে। এই 3 বা 4 যেগুলোই থাক না কেন, সেগুলো কিন্তু নম্বর সামান্য ভেরিয়েশন হতে পারে। 3টা হয়তো 4 চলে এলো, বা 4টা 5 চলে এলো, বা হয়তো এখানে 5 দেওয়া আছে, সেটা হয়তো 4 নম্বরে এলো। তো সেগুলো যাই থাকুক না কেন, নম্বরের উপরে নির্ভর করে কিন্তু তোমরা পয়েন্টগুলো কিন্তু দেবে। ভারতের নীল বিপ্লবের কারণ 3 নম্বর আছে, 4টা বা 5টা পয়েন্ট দেবে। আর্দ্র কৃষির বৈশিষ্ট্য 2 নম্বর আছে, 2টা বা 3টা পয়েন্ট দেবে। নিবিড় কৃষি
নিবিড় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম হয় কেন? 3 নম্বর। কারণটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, পয়েন্ট ওয়াইজ করলেই ভালো। প্রগাঢ় কৃষিতে হেক্টর প্রতি উৎপাদন বেশি কেন? 3 নম্বর। তার কারণ তোমাকে দিতে হবে, 3-4টা পয়েন্ট দিতে হবে। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা, ঠিক আছে, যে ফিউচার প্রসপেক্ট কী রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে, তার কিন্তু 2 নম্বর আছে, এটা 3ও থাকতে পারে, ঠিক আছে। পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পে উন্নতির কারণ, তার পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পে উন্নতির কারণ মানে হচ্ছে পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, সেগুলো তো 4 আছে, এটা 5ও কিন্তু থাকতে পারে, ঠিক আছে, এটা মেবি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কানাডা কাগজ শিল্প উন্নত কারণ, খুব গুরুত্বপূর্ণ। কানাডা কাগজ শিল্প উন্নত কারণ, এখানে 3 রয়েছে, এটা আবার 4ও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে এটা ফিক্সড নয় কিন্তু। এবং কানাডা কাগজ শিল্প উন্নত কেন, এটা কিন্তু অনেক টেস্ট পেপার অনেক পেজই কিন্তু এবছরে দিচ্ছে, এটা তোমরা ভালো করে করবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে কী জানো? ভারতের রেডিমেড পোশাক শিল্প যে গড়ে উঠেছে, যে গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি, সেগুলো তার সেই সম্পর্কে লিখতে হবে। হ্যাঁ, কোথায় গড়ে উঠেছে বা কী, কোন কোন স্থানে, বা তার কারণ কী, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু রেডিমেড পোশাক সম্পর্কে একটু লিখতে হবে। আচ্ছা, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্প উন্নত কেন? খুব গুরুত্বপূর্ণ, এটা 3 আছে, 4ও থাকতে পারে, এবং 4-5টা পয়েন্ট লিখবে। ভারতে গবাদি পশু বেশি হলেও দুগ্ধ প্রক্রিয়াকরণ মিল্ক প্রসেসিং ইন্ডাস্ট্রি যেটা আর কি শিল্পে উন্নতি লাভ করেনি কেন? কেন উন্নতি? দুধ বেশি হচ্ছে, কিন্তু দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প সেটা কিন্তু বেশি হচ্ছে না কেন? সেটা কিন্তু কারণ খতিয়ে দেখতে হবে। ছোটনাগপুর অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভূত হয়েছে কেন? ঠিক আছে, এটা 4 আছে, 5ও থাকতে পারে। ছোটনাগপুর এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে, এখানে তো প্রচুর মিনারেল হাউস বলা হয়, তাহলে সেখানে লৌহ ইস্পাত শিল্প, আয়রন স্টিল ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু সেই মাধ্যমিক লেভেল থেকেই থাকে প্রশ্নগুলো, ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে। ব্রাজিলের রবার শিল্পের সমস্যা, ব্রাজিলের যে রবার শিল্প, সেই রবার শিল্পের সমস্যাগুলো লিখতে হবে। আচ্ছা, ভারতের পোশাক শিল্প উন্নত কেন? ঠিক আছে, এই রেডিমেড পোশাক শিল্প যেটা আগে বলা হয়েছে শিল্প সম্পর্কে কী জানো, আবার শিল্প উন্নত কেন, তার 3টে আছে, 3 নম্বর আছে, 4টা বা 5টা পয়েন্ট। অনুসারে শিল্প কাকে বলে 2 নম্বরে, খুব গুরুত্বপূর্ণ, মাঝামাঝি আসে। জার্মানির রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কী? রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ এখানে 4 নম্বর আছে, সেইভাবে 4-5টা পয়েন্ট দেবে। মালয়েশিয়ার রবার শিল্প উন্নত কেন? 2 নম্বর। এখানে কিন্তু 2 নম্বর দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু তোমার এখানে 3 বা 4ও কিন্তু এখানে থাকতে পারে। আইসোটিম কি? আইসোটিমের যে ডেফিনেশন সেটা দিতে হবে। নেক্সট যেটা, শিল্পের যে অবস্থানগত যে ত্রিভুজ, ঠিক আছে, লোকেশনাল ট্রায়াঙ্গেল যেটা বলছে, ঠিক আছে, সেই লোকেশনাল ট্রায়াঙ্গেলের কথা কিন্তু এটা আনতে হবে। হ্যাঁ, কাকে বলে, তার ডেসক্রিপশন, তার মাঝখানে গড়ে উঠতে পারে বা কোন স্থানে গড়ে উঠতে পারে, যে ডেসক্রিপশন যেটা আছে লোকেশনাল ট্রায়াঙ্গেলে, সেটা লিখতে হবে, ডেফিনেশনটা, ঠিক আছে। ভারতের কাগজ শিল্পের সমস্যা 3 নম্বর আছে, 4-5টা পয়েন্ট দেবে। হ্যাঁ, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কারণ, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির কারণ শিল্পের কারণ মানে হচ্ছে শিল্প গড়ে ওঠার কারণ, অ্যাকচুয়ালি। হ্যাঁ, কারণ মানে গড়ে ওঠার কারণ। ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ, ঠিক আছে, মোটর ভেহিকলস যে ইন্ডাস্ট্রি, সেটা 3 নম্বর আছে, বা 4 নম্বরও থাকতে পারে। পশ্চিম ভারতে কার্পাস শিল্পের বিকাশের কারণ বা গড়ে ওঠার কারণ, ঠিক আছে, পশ্চিম ভারতের কার্পাস শিল্প, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, 4 নম্বর আছে। সোনালী চতুর্ভুজ কি? 2 নম্বর। হীরক চতুর্ভুজ কি? এটাও 2 নম্বর। এগুলো ডেফিনেশনগুলো দিতে হবে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের আধুনিক যোগাযোগ ব্যবস্থায় যে কৃত্রিম স্যাটেলাইট ইমেজারি, তার ভূমিকা, যে রোল, সেটা 2 নম্বর আছে, 3 নম্বরও থাকতে পারে। ইন্টারনেটের গুরুত্ব, ইন্টারনেটের যে ইম্পর্টেন্স আজকালকার দিনে মডার্ন যে সভ্যতায়, সেটা কিন্তু লিখতে হবে। সেবা ক্ষেত্র বা 3য় স্তরের অর্থনৈতিক কাজের বৈশিষ্ট্য 2 নম্বর আছে, 3 নম্বরও থাকতে পারে, তাহলে 3-4টা পয়েন্ট কিন্তু এখানে দিতে হবে। 3য় স্তরের টাস্কের অ্যাক্টিভিটিস। নেক্সট যেটা, সেটা হচ্ছে সুয়েজ খালের WTO কার্যাবলী, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার কার্যাবলী, ঠিক আছে, এটা 3 নম্বর আছে। হ্যাঁ, সেগুলো কিন্তু 3-4টা পয়েন্ট কিন্তু লিখতে হবে। নেক্সট প্রশ্ন, সুয়েজ খালের গুরুত্ব।
সুয়েজ খাল কেন খনন করা হলো বা এর কাজ কি, হ্যাঁ, এর ইম্পর্টেন্সটা লিখতে হবে। 3 নম্বরে শিপিং লাইন ও শিপিং লেন, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা। শিপিং লাইন আর শিপিং লেন সেটা কাকে বলে, এর পার্থক্য দিতে পারে, বা এটা কাকে বলে সেটা লিখতে হবে। অর্থনীতির উপরে পর্যটনের প্রভাব, ট্যুরিজম, দি ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, ঠিক আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ এবং টেস্টে বহু স্কুলে এই প্রশ্নটা দিয়েছে, টেস্টের প্রশ্নে, টেস্ট পেপারে সেটা দেখাও যাচ্ছে। পর্যটন সম্পর্কে কিন্তু আসতে পারে, এটা 3 আছে, আবার 4ও থাকতে পারে। ভিডিও কনফারেন্সিং কি, 2 নম্বর, খুব ভালো প্রশ্ন একটা, অনেক পেজেই দেখা যাচ্ছে। পরিবহনের গুরুত্ব, যে ট্রান্সপোর্ট সিস্টেম তার গুরুত্ব 3 নম্বর আছে, 3-4টা পয়েন্ট লিখতে হবে। বিমানপথের সমস্যা, বিমানপথের যে সমস্যাগুলো 2 নম্বর আছে, 3ও থাকতে পারে। জলপথকে উন্নয়ন রেখা বলে কেন, জলপথের যে উন্নয়ন রেখা মানে তার মানে কি অ্যাকচুয়ালি সেই জলপথের গুরুত্বটাকে কিন্তু এখানে লিখতে হবে, তবেই তো উন্নয়ন রেখা বলছে, হ্যাঁ, ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত। আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যম, আধুনিক যোগাযোগের যে বিভিন্ন যে মাধ্যম যেগুলো রয়েছে সেইগুলো মাধ্যমগুলোর নাম 2 নম্বর আছে, 4-5টা মাধ্যমের নাম লিখতে হবে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো এবং তার সঙ্গে এগুলো এক্সাম্পলগুলো দিতে হবে। নেক্সট হচ্ছে আউটসোর্সিং কাকে বলে, 2 নম্বরের, এটাও খুব গুরুত্বপূর্ণ, এগুলো থাকছে বিভিন্ন টেস্ট পেপারে পেজে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সেটা কোয়াটারনারি এবং কুইনারি কার্যের পার্থক্য, এটাও কিন্তু বহু পেজে কিন্তু থাকছে, কোয়াটারনারি এবং কুইনারি কাজের পার্থক্য। আর এই কোয়াটারনারি এবং কুইনারি কাজের পার্থক্য 3 নম্বর আছে, এখানে 4-5টা করে পয়েন্ট দেবে। আর এই প্রশ্নটা করা থাকলে কিন্তু কোয়াটারনারি এবং কুইনারি কাজের কিন্তু বৈশিষ্ট্যগুলো লেখা যাবে। যদি চলে আসে প্রশ্ন যে কোয়াটারনারি কাজের বৈশিষ্ট্য বর্ণনা করো, তাহলে সেইগুলো লেখা যাবে, এই পার্থক্যের পয়েন্টগুলোকে দিয়ে তো বৈশিষ্ট্য লেখা যাবে এবং এক্সাম্পল দেবে। তথ্য প্রযুক্তি এবং গবেষণা ও উন্নয়ন বলতে কী বুঝো, যে ইনফরমেশন টেকনোলজি এবং ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে কী বুঝো, সেটা 3 নম্বর আছে, ঠিক আছে, লিখতে হবে এগুলো। বিশেষজ্ঞ এবং পরামর্শদাতার ভূমিকা, বিশেষজ্ঞ এবং পরামর্শদাতা যারা কোনো বিষয়ে পরামর্শ দিয়ে থাকে তাদের ভূমিকা এখানে 3 নম্বর আছে। রাষ্ট্রের উন্নয়নে গবেষণার ভূমিকা, যেরকম ওখানে এই পরিবহনের যেটা আমাদের ভ্রমণ বা ট্যুরিস্টের যে ব্যাপারটা ছিল যেরকম ভূমিকাটা, সেরকম এখানে গবেষণার ভূমিকাটা কিন্তু এটা থাকছে। অর্থাৎ রিসার্চ একটা দেশকে যে উন্নয়নের পথে নিয়ে যেতে পারে, যে দেশের যত ভালো রিসার্চের মান ভালো হবে সেই দেশের উন্নয়ন তত ভালো হবে। কাম্য জনসংখ্যা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য, ঠিক আছে, কাম্য জনসংখ্যা এর 3 নম্বর আছে। তাহলে কাকে বলে তার জন্য যদি 1 থাকে, তাহলে বৈশিষ্ট্যের জন্য আরও 2 থাকবে, তাহলে 2 বা 3টে পয়েন্ট তোমরা কিন্তু দিতে হবে। বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব, পরিব্রাজন মাইগ্রেশন, ঠিক আছে, তো মাইগ্রেশনের যে প্রভাব, ইম্প্যাক্ট যেটা হয়েছে, ইন মাইগ্রেশন বা আউট মাইগ্রেশন যেটা, সেটা কিন্তু লিখতে হবে। পৃথিবীর বিভিন্ন স্থানে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলো, অসম জনবন্টনের যে আনইকুয়াল যে পপুলেশন ডিস্ট্রিবিউশন বা আনইভেন যে পপুলেশন ডিস্ট্রিবিউশন, তার যে প্রাকৃতিক কারণগুলো এগুলো 4 নম্বর আছে, তাহলে 4-5টা পয়েন্ট কিন্তু দিতে হবে। জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতে পার্থক্য, জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতে পার্থক্য, সেটা এখানে 2 নম্বর আছে, 3 নম্বরও থাকতে পারে। আচ্ছা, বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ সেক্স যে স্ট্রাকচার যেটা রয়েছে, বয়স লিঙ্গ অনুপাত, হ্যাঁ, সেটা কিন্তু রেশিও, সেটা কিন্তু গুরুত্ব দেয়, 2 আছে, 3ও দিতে পারে। জন অভিক্ষেপ, পপুলেশন প্রজেকশন 2 নম্বরে আছে, ঠিক আছে। নেক্সট যেটা উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের, উন্নত এবং উন্নয়নশীল দেশের যে পপুলেশন পিরামিড যেটা রয়েছে, তার তো একটা স্ট্রাকচারাল একটা চেঞ্জ হয়, সেই চেঞ্জটা এই দুটোর মধ্যে যে পার্থক্য যেটা আর কি, ঠিক আছে, তো সেই পার্থক্যটা কিন্তু দিতে হবে। এবং এখানে তোমরা যে বিভিন্ন যে পিরামিডের যে ছবি, সেগুলো কিন্তু তোমরা এরকমভাবে তোমরা সেখানে সেক্স পিরামিডের যে স্ট্রাকচার, সেগুলো কিন্তু তোমরা দিতে পারো, বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু নাম্বারটা ভালো করে ক্যারি করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মানুষ জমি অনুপাতের ধারণাটি গতিশীল কেন, ঠিক আছে, মানুষ জমি অনুপাতের ধারণাটি গতিশীল কেন, এখানে 3 আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অতি জনাকীর্ণতা এবং জনস্বল্পতা কাকে বলে, ঠিক আছে, অতি জনাকীর্ণতা এবং জনস্বল্পতা কাকে বলে, এটা 3 নম্বর আছে। নেক্সট হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ, ভারতের জনসংখ্যা বৃদ্ধি কেন এত জনসংখ্যা বেড়ে যাচ্ছে, 3 নম্বর আছে, 3-4টা পয়েন্ট। কার্যাবলী অনুসারে পৌরবসতির শ্রেণীবিভাগ, কার্যাবলী অনুসারে পৌরবসতির যে শ্রেণীবিভাগ,
সেটা 4 আছে, এটা 5ও থাকতে পারে, এখানে 5-6টা পয়েন্ট কিন্তু দেবে। যে পৌর বসতিগুলোর যে কার্যাবলী অনুসারে যে তাদের যে ডিফারেন্স যেটা আর কি, একটা পৌর বসতি টাউন সেটা এক রকমের কাজ করে থাকে, তার নাম অনুসারে কিন্তু হয়ে থাকে। বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি? 3 নম্বর আছে, ঠিক আছে। স্ক্যাটার যে সেটেলমেন্ট, ঠিক আছে, এখানে ওখানে করে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ এটাও তাই যে এক জায়গায় কম্প্যাক্ট হয়ে থাকলো গোষ্ঠীবদ্ধ, তার কারণগুলো লিখতে হবে। গ্রামীণ এবং পৌর বসতির পার্থক্য 3 নম্বর আছে, একদিকে গ্রামীণ একদিকে পৌর করে দিয়ে তার কিন্তু 3-4টা পয়েন্ট কিন্তু লিখতে হবে। রৈখিক এবং গোষ্ঠীবদ্ধ জনবসতি বৈশিষ্ট্য। রৈখিক বসতি কোনো একটা রোডস বা যেটা রেল লাইন বা রাস্তার দুপাশে হয়ে থাকে রেখার আকারে, সেই ব্যাপারটা এগুলো কিন্তু যদিও অর্থনীতি ভূগোলের ছবি সেইভাবে হবে না, কিন্তু তাও যেখানে প্রয়োজন হবে ছবিটা দিয়ে করে দেওয়াটা ভালো হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভারতের নগরায়নের সমস্যা। ভারতের যে নগরায়ন হচ্ছে, যে আরবানাইজেশন হচ্ছে, তার তো বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, 3টে আছে, এখানে 3-4টা পয়েন্ট কিন্তু তোমরা দেবে। নেক্সট হচ্ছে যেটা রয়েছে ক্ষুদ্র এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চলের পার্থক্য। ক্ষুদ্র এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চল যেটা প্ল্যানিং রিজিয়ন, হ্যাঁ, বড় এবং ছোট যে প্ল্যানিং রিজিয়ন রয়েছে তার পার্থক্য 3 নম্বর আছে, এখানে 3-4টা পয়েন্ট দেবে। কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব। হলদিয়া বন্দর তো কলকাতা বন্দরকে সহযোগিতা করছে, তার জন্য তৈরি করা হয়েছে। এটা হচ্ছে তার সাবস্টিটিউট হিসেবে তৈরি করা হলো হলদিয়া বন্দরে, তার গুরুত্বটা, ঠিক আছে। কেন হলদিয়া বন্দরটা তৈরি হলো তার গুরুত্বটা কিন্তু লিখতে হবে। পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম, যে বিভিন্ন ধরনের যে ছোট বড় মাঝারি যে প্ল্যানিং অঞ্চলগুলো রয়েছে, হ্যাঁ, মাইক্রো ম্যাক্রো এবং মেসো লেভেলে, সেইগুলো কিন্তু তার স্তরক্রম দিতে হবে 3 নম্বর। এটা 4 নম্বরও থাকতে পারে, ঠিক আছে। 4 বা 5ও কিন্তু এখানে দিতে পারে, তার ব্যাখ্যা বা বর্ণনা এবং তার বৈশিষ্ট্য এবং এক্সাম্পল দিয়ে এটা করতে হবে। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি? কেন হলদিয়া বন্দরটা তৈরি করা হলো? হ্যাঁ, অ্যাকচুয়ালি কলকাতা সহযোগী বন্দর হিসেবে, তাহলে সেখানে কিন্তু সেই গুরুত্বের পয়েন্টটি কিন্তু অনেকটা এখানে চলে আসবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণের ক্ষেত্রে। বৃহৎ পরিকল্পনা অঞ্চল কাকে বলে এবং তার বৈশিষ্ট্য, এটা কিন্তু 4 নম্বর আছে। তাহলে বৃহৎ পরিকল্পনা অঞ্চল কাকে বলে সেটার জন্য যদি এখানে সেটা ডেফিনেশনের জন্য যদি এখানে 2 থাকে তাহলে এক্সাম্পল দেবে, আর বৈশিষ্ট্যর জন্য আরও হয়তো 2 থাকলো, তাহলে বৈশিষ্ট্যর জন্য আবার 2-3টে পয়েন্ট কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য। এটা শুধু পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য, এবং এটা কিন্তু বৃহৎ নয়, কিন্তু জেনারেল যে পরিকল্পনা অঞ্চল প্ল্যানিং রিজন, তার বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য কি, এটা 4 আছে। তাহলে এগুলো 2 করে তোমরা ক্লাসিফাই করে নিয়ে তোমরা কিন্তু উত্তরটা দেবে। নেক্সট হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি? এটা ছিল হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ থেকে। হলদিয়া শিল্পাঞ্চল, যে হলদিয়া যে ইন্ডাস্ট্রিয়াল একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, হ্যাঁ, হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেটা কমপ্লেক্স, তো তার কারণটা কি সেটাও কিন্তু অনেক সময় প্রশ্ন দিতে পারে এখানে, ঠিক আছে। তো সেটা 3 নম্বর আছে, 3-4টা পয়েন্ট দেবে। নেক্সট প্রশ্ন, একদম সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে উন্নয়ন কি এবং এর বৈশিষ্ট্য। ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, তার বৈশিষ্ট্য কী, এখানে 3 আছে। তাহলে ডেভেলপমেন্ট কি কাকে বলে যদি 1 নম্বর হয়, এবং তার বৈশিষ্ট্যর জন্য এখানে আরও ধরে নাও 2 থাকবে, সেইভাবে তোমরা তৈরি করবে। তো যাই হোক, এইভাবে তোমরা কিন্তু প্রস্তুতি চালাও। লাস্ট মুহূর্তে প্রস্তুতি তোমাদের এটা, এগুলো থেকে আসবে অনেক প্রশ্ন, এটাই আশা করছি। টেস্ট পেপারে থাকছে, বিভিন্ন স্কুল টেস্টে দিয়েছে, সময় খুবই কম। তোমরা নিজেদের সময় আর নষ্ট না করে, যার এখনও ভালো প্রস্তুতি হয় নাই, সে এখন থেকে তোমরা আবার যদি শুরু করে দাও, তাহলে মনে হয় যেন আমার যে তোমরা নির্দিষ্ট গোল অ্যাচিভ তোমরা করতে পারবে, এবং তোমরা এই পরীক্ষায় ভালো নম্বর পাবে, উচ্চ মাধ্যমিকে ভালো স্কোর তোমাদের হবে। তো আবার শেষে বলছি যে আমাদের জিও ইনসাইট মেন্টারের যে ফেসবুক পেজ আছে, তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। তাছাড়া আমাদের যে ডেসক্রিপশন বক্স, এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখানে তোমরা জয়েন করে নেবে, এবং ওখানে সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পেয়ে যাবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে হিট করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, আমাদের পাশে থাকো এবং আমাদের সহযোগিতা করো। তো আর বিশেষ কিছু আজকে বলছি না। তোমাদের পড়াশোনা ভালো হোক, তোমাদের পরীক্ষা ভালো হোক, এটুকু বলে তোমরা সুস্থ থাকো, এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের ক্লাস শেষ করছি।